রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন সহকর্মী রবিউল হাসান সাকিব। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাকিব, সবশেষ অবস্থা কি দেখছেন এবং আগুন নিভেছে কিনা বিস্তারিত জানাবেন। জি কৌরি, আপনি জানেন যে রাজধানীর যে পল্টন, সেই পল্টনের সাব্বির টাওয়ার একটি বহুতল বাণিজ্যিক ভবন। সেখানে আজকে রাত 8:25 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা এখন ঠিক বিল্ডিংটির নিচে অবস্থান করছি। আমরা এখানে আসার পর যেটি জানতে পেরেছি যে বিল্ডিংয়ের 11 তলা বিল্ডিংয়ের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ছাদে কিন্তু একটি বৈদ্যুতিক বাল্ব যে তৈরি হয়, সেই বৈদ্যুতিক বাল্বের গোডাউন রয়েছে এবং সেই সাথে ভবন মালিকের যে অফিস, সেই অফিস কার্যালয়ে মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা জানতে পেরেছি। আমরা এখানে এসে দেখেছি ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। একটু আগে আগুন নিয়ন্ত্রণে থাকলেও আমরা আসার সাথে সাথে দেখেছি যে আগুন 11 তলা ছাদের বাম প্রান্তে খানিকটা বেড়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করা হয়নি এবং পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। তবে আমরা যেটি জানতে পেরেছি, আগুন খুব বেশি ভয়াবহ আকার ধারণ করতে পারেনি, যেহেতু এটি বহুতল বিল্ডিংয়ের ছাদে আগুন। এখন পর্যন্ত আগুন সেই ছাদেই সীমাবদ্ধ রয়েছে এবং বৈদ্যুতিক যে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই অগ্নিকাণ্ড ঘটনা ঘটার পর কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে। এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি এবং সেই সাথে কিন্তু ফায়ার সার্ভিসের যে 7টি ইউনিট তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। তো কৌরি, এতটুকুই ছিল সর্বশেষ আমার কাছে পল্টন থেকে। ধন্যবাদ সাকিব আপনাকে।